অন্তর্বর্তীকালীন সরকারের এটা ব্যর্থতা। মব যদি হয়ে থাকে আপনি এতদিন কি করলেন? কিন্তু জনরোষকে আপনি মব কিভাবে বলবেন? বাংলাদেশকে ধ্বংস করেছে যারা, অস্ত্র দিয়ে ধ্বংস করেছে, কেউ হচ্ছে কলম দিয়ে, বুদ্ধিজীবীরা হাসিনার বৈধতা উৎপাদন করে নাই, ওই জনরোষকে আমি মব মানতে রাজি না। যারা মব বলছে তারা দেখবেন হঠাৎ করে এখন বিএনপি পন্থী হয়েছে। হাসনাত আব্দুল্লাহ, আপনার কাছে মব নিয়ে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, সিএসির যে ঘটনা, সাবেক সিএসি আওয়াল সাহেব নুরুল হুদা, ওনাকে ধরা হয়েছে এবং এখন এই ব্যাপারটাকে দেখেন, তিনটা রকিবুল যিনি সিএসি ছিলেন, আওয়াল ছিলেন, হচ্ছে এই যে নুরুল হুদা, ওনাদের তিনজন থেকে শুরু করে নির্বাচনকে যারা হচ্ছে যারা ইন্টেনশনালি যারা নষ্ট করেছে তাদের প্রত্যেকেরই বিচার হওয়া উচিত। এবার একটা জিনিস বুঝতে হবে যে আপনি পোস্ট রেভলিউশন ইম্প্যাক্টকে বা পোস্ট রেভলিউশন আপনি যেই ধরনের প্রতিক্রিয়া আছে, রিয়াকশনকে আপনার মব কারা বলছে, কারা মব এবং জনরোষের মধ্যে পার্থক্য আছে। এখন আপনার সিএসিকে যেই ধরনের জনরোষের এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, এখানে সরকারের ব্যর্থতা রয়েছে, কারণ সরকার যদি আগেই গ্রেফতার করতো তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হইতো না। কিন্তু তাদেরকে মব কারা বলছে আপনাকে বুঝতে হবে। আপনার মব কখন হয়? মব হচ্ছে কোনো অন্যায্য কোনো ব্যক্তি নিজস্ব স্বার্থে যদি একটা বিক্ষুব্ধ জনগোষ্ঠীকে, যাদের লক্ষ্য উদ্দেশ্য নাই এরকম একটা জনগোষ্ঠীকে একসাথে করে স্বার্থ হাসিলের চেষ্টা করে, সেটা হচ্ছে মব। কিন্তু জনরোষকে আপনি মব কীভাবে বলবেন? যারা এই ক্ষমতা কাঠামোর এগেনস্টে যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং দেখলো যে যারা এই বাংলাদেশকে ধ্বংস করেছে, যারা দেখেন কেউ হচ্ছে অস্ত্র দিয়ে ধ্বংস করেছে, কেউ হচ্ছে কলম দিয়ে এই ধ্বংসের বা এই খুনের বৈধতা উৎপাদন করেছে। যারা কলম দিয়ে খুনের বৈধতা উৎপাদন করেছে, যারা মগজ দিয়ে খুনের বৈধতা উৎপাদন করেছে, যারা টকশুতে এসে খুনের বৈধতা উৎপাদন করেছে, বুদ্ধিজীবীরা হাসিনার বৈধতা উৎপাদন করে নাই, হাসিনার অপকর্মের বৈধতা উৎপাদন 16 বছর ধরে করে নাই, তার কি 16 বছর ধরে মিডিয়াগুলো ছিল না? এবার তাদের আপনি বিচারটা কিভাবে করবেন? তাদের বিচারটা যেহেতু এই সরকার করতে পারে নাই, ওই জনরোষের এটা হচ্ছে ফলাফল। ওই জনরোষকে আমি মব মানতে রাজি না, ওই জনরোষকে আমি মব বলবো না। বরং যারা এই কাজটা করেছে, সরকারের কাজ উচিত ছিল, সরকার করে নাই, সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে, যার কারণে এই জনরোষটা হয়েছে। এখন এই জনরোষকে আমরা মব বলবো না, আমি ব্যক্তিগতভাবে বলবো না। কিন্তু যারা মব বলছে আপনি তাদেরকে যদি খেয়াল করেন, হাসিনা যদি থাকতো তাদের কিচ্ছু আসতে চাইতো না, তারা টিভি চ্যানেলগুলো চালাইতো, তারা টকশোগুলো চালাইতো, তারা ঠিকই, আপনি খেয়াল করবেন তাদের প্যাটার্নটা। হাসিনা যদি আবার ফিরেও আসে তাও তাদের কিছুই হবে না। যারা যারা এটাকে মব বলছে, যারা মব বলছে তারা দেখবেন হঠাৎ করে এখন বিএনপি পন্থী হয়েছে, হালকা বিএনপি পন্থী। তারা আবার আওয়ামী লীগের এখন মত প্রকাশের স্বাধীনতা নিয়েও কথা বলে, মানে তারা একটা ব্যালেন্স করার চেষ্টা করে, মানে একটা গ্রে লাইনে রাখে। সরকারও কিন্তু মব বলেছে, অন্তর্বর্তী সরকার। দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের এটা ব্যর্থতা। মব যদি হয়ে থাকে আপনি এতদিন কি করলেন? আপনার চোখের সামনে দিয়ে নির্বাচনগুলো হয়েছে, আপনার উচিত ছিল না যে আইসাই তো তাদেরকে ধরা উচিত? আমরা আপনার মতামত একদম বুঝতে পেরেছি। আরেকটি